গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি আর করতে তো হবে। ঠান্ডায় ঠান্ডায় দেখতে পাচ্ছ ঠান্ডা লেগেছে, চোখ টোক ফুলে রয়েছে, মনে হচ্ছে এখনই ঘুম থেকে উঠেছি, কিন্তু নয়, এখন ঘুম থেকে উঠিনি। চলো, বাজারে চলে এসছে, কী এসছে, কী করি না করি তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি। আজকেও যতটা পারি করবো। তার সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেবে, খেয়ে নেবে। চলো। হ্যালো বন্ধুরা, দেখো আমার বাজার চলে এসে, আর বাজারে সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে বেছে বেটে ঘুটে বসিয়ে দিয়েছি। এটা কি বসিয়ে দিয়েছি? এখানে আছে মাটন বসিয়ে দিয়েছি। সিটিও পড়েছে, তোমরা বুঝতেই পারছো, শুনতেই পাচ্ছ। আর হয়ে এসছে রান্না। মাংস আর ভাত করেছি আর নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। মাংস আর ভাত, আর ও খাচ্ছে পেঁয়াজ, মাংস, ভাত আর কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল। আর ছিল ওর সঙ্গে চানার তরকারি ছিল, সেটাও ও খেয়েছে। আর আমি খেয়ে দিয়ে ও উঠে চলে গেল মাঠে। আর আমি বাসনগুলো মেজে, দেখতেই পাচ্ছ, বেসিনে ধুয়ে নিচ্ছি। ধুয়ে গেলে তো জানোই অনেক কাজ বাকি থাকে, কিন্তু এখন কোনো তাড়া নেই, ধীরে স্থির আমি করতেই পারি। তাই দুপুরে আজকে রান্না করেছিলাম মাংস আর ভাত, আর শিঙি মাছের ঝোল ছিল, ওটাই আজকের আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, কি খেয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে উঠে গিয়ে এত ঘুম ঘুম চোখ ছিল, তো ঘুমিয়ে পড়েছি। এই ঘুম থেকে এখন উঠলাম, উঠে ঠাকুরের প্রসাদে আজকে এই যে কি বলো এগুলো কি বলো, কালো জাম না, এটা কালো আঙুর। ভালো মিষ্টি আছে। চলো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘুমিয়ে ঘুমিয়ে আছে, চোখ মুখ খুলে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আজকের টিফিনে আছে মুড়ি, চানাচুর, সেউ ভাজা, বাদাম ভাজা। এটা দিয়ে আজকে টিফিন সেরে নেবো, সন্ধ্যের টিফিন। চলো খেয়ে দিয়ে নিই। গাঠিয়াগুলো খেতে খুব সুন্দর। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলি। এই দেখো, চলো খেয়ে নিই। এই মাত্র খেতে বসলাম, দেখো কি খাচ্ছি। এখানে আছে মাংস আর ভাত আর মাংসের আলু। আর ও খাচ্ছে হলো রুটি, রুমালি রুটি আর মাংস, আর ওই শিঙি মাছের ঝোল আছে, কাঁচকলা আলু দিয়ে, মাছ আছে, ওই দিয়ে ও খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর খেয়ে দিয়ে উঠে চলে গেলাম, ও চলে গেল দাঁত ব্রাশ করতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে নিয়ে এলাম ধুতে। দেখতেই পাচ্ছ আমি ধুয়ে নিচ্ছি। ধোয়া টোয়া হয়ে গেলে তো আরও কাজ বাকি আছে, জানোই কী কী কাজ বাকি আছে, সেইগুলোও করতে হবে। আর সারাদিন কি করেছি না করেছি তোমাদের সঙ্গে যতটা পেরেছি দেখিয়েছি। আর সকাল যা ঠান্ডা পড়েছে, তাতে চোখ মুখ এমনিই ঠান্ডায় ফুলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঘুমিয়ে ঘোর কাটছে না। যাই হোক, সকালবেলা উঠেছি, তাও মনে হচ্ছে যেন চোখ মুখ ফোলা। আর বিকেলবেলা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, তাতে আরও ফুলে যাচ্ছে চোখ মুখ। যাই হোক, চলো পরে আসছি তোমাদের সঙ্গে কথা। হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। কী খেলাম সেটা তোমাদের দেখালাম। আজকে দুপুরে রান্না করেছিলাম মাংস, ভাত আর ফুলকপি সেদ্ধ, উচ্ছে সেদ্ধ। এটাই আজকে ছিল দুপুরের লাঞ্চ। আর রাত্রিরেও তাই ছিল, রাত্রিরেও মাংস ছিল, মাংস দিয়ে আর ছিল শিং মাছ, কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল, ওটাও ছিল। ওটা ও খেয়েছে, আবার রাত্রিবেলা ও খেয়েছে, আমি খাইনি, এই মাংস দিয়ে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গিয়ে ও দাঁত ব্রাশ করতে চলে গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম।
ধোয়াটা হয়ে গেলে একটু জায়গাটা মুছে বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তোমাদের সামনে আইলাম কথা বলতে। কথা হলো সারাদিন আজকে ঘুমিয়ে কাটিয়েছি, দেখে বুঝতে পারছো চোখ মুখ খোলা। তার সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, তাহলে কি রাত্রিরে ঘুমাবো না? হ্যাঁ, তাও চোখে এখনও ঘুমই রয়েছে, মানে ঘুমই কাটতে চাইছে না কেন জানি না। সারাদিন ঘুমোচ্ছি বলে ওই জন্যই মনে হয় ঘুম কাটতে চাইছে না। সারাদিন ঘুমিয়েছি, মানে কি দেরি করে আর কি ঘুমিয়েছি। আবার দুপুরে খেয়ে দিয়ে উঠেই আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর সন্ধেবেলা সেই উঠেছি, উঠে তারপরে তোমাদের সঙ্গে তো কথা বললাম দেখলেই। এই করে আজকে দিন কাটিয়েছি। তাই আর অনেকক্ষণ খুব বেশি করে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, সামনে আসতে পারিনি। যে প্রত্যেকদিন যেমন তোমাদের সঙ্গে বেশি করে কথা বলি, আজকে অতটা কথা বলতে পারিনি, অত কিছু দেখাতেও পারিনি, যেহেতু আজকে ঘুমিয়েছিলাম। সেই ঘুমানোর মশারিটা এখনও টাঙানো রয়েছে, কেননা মশা নেই, শীতকালে মশা থাকে না, কিন্তু মশা নেই, কিন্তু লেপ চাদর সব মুড়ি দিয়ে শুই না, মানে গায়ে দিয়ে শুতে হয়। তারপর পোকামাকড় বাবার তলায় যদি ঢুকে যায় তাহলে এই সমস্যা, ওই জন্য মশারি টাঙিয়ে শুতে হয়। কেননা পোকা বলতে টিকটিকি আছে, তেলাপোকা আছে, ইঁদুর থাকতে পারে। আর এখানে তো বড় বড় ইঁদুর আছে, গেছো ইঁদুর, সে একবার ঢুকে গেছিলো, তোমরা আমার পেছনে ভিডিও গেলে দেখতে পারবে। সেই ইঁদুর ঢুকে সেই বাসন মাজার খোসা নিয়ে চলে গেছিলো। যাই হোক, ইঁদুর আছে কিন্তু নেই এখন, সহজে বড় ইঁদুর ঢোকে না, দরজা ওরা ঘরের ভেতরেও থাকে না। আর ওপেন তো, মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে চারিদিক দিয়ে গলি টলি আছে, গলি দিয়ে ঢোকে ছুঁচো ইঁদুর, এগুলো তো সারাক্ষণ চিঁচি করছে বাইরে, মানে কোন ফাঁকে দরজা খোলা থাকলে করে পাক করে ঢুকে যাবে তার নাই ঠিক। সেই জন্য এই সমস্যা, সেই জন্য মশারিটা টাঙিয়ে শুতে হয়। আর যে মশারি টাঙানো রয়েছে, মশারির কোনো চিন্তা নেই, এরকম মশারি টাঙানো রয়েছে। এখনও দাঁত ব্রাশ করিনি, দাঁত ব্রাশ করব। তারপর বিছানা ঝাড়াই রয়েছে, আজকে অসুবিধা নেই। তারপর অনেক কাজ আছে, সেগুলো বসে করব। তারপরে যাব শুতে এখনও অনেক দেরি, 2টো 2:30 3টে তো বাজবেই শুতে, কেন অনেক দেরি করে ঘুমোই, অত তাড়াতাড়ি ঘুমোনোটা হয় না। যাই হোক, চলো, আর ব্লগটা বেশি বড় করব না। ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডায় দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। মুখে ক্রিম আজকে কিছু মাখিনি, কারণ আজ মুখ রূপচর্চা করার মাথা টাথা আসেছি, আবার শুয়েছি তো, এই খোপা করে আমি শুতে পারি না, চুল ওপরে এরকম খোপা করে তারপর শুই, কারণ এরকম করে এই সোজা হয়ে শুই, কাত হয়ে বেশিক্ষণ শুতে পারি না, সোজা হয়ে শুই, ওই জন্য খোপায় লাগে, ওই জন্য খোপা উঁচুতে করে শুই, ওই জন্য চুল এরকম হুস্কো আর কতবার আশ্রাবো চুল, আর অত চুল আশ্রাতে অত সাজুগুজু করতে ভালো লাগে না। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।